আজ আমি আপনাদের এমন একটি অসাধারণ সিনেমার গল্প শোনাতে যাচ্ছি যেখানে প্রতিটি মুহূর্তে রয়েছে রহস্য, অ্যাকশন, আবেগ আর অবিশ্বাস্য সব ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে সত্যি অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের পরিচয় হয় পিটারের সঙ্গে। পড়াশোনায় সে খুবই মেধাবী এবং সবসময় অন্যদের সাহায্য করতে ভালোবাসে। সে এমজেকে খুব পছন্দ করে এবং অনেক দিন ধরেই তাকে নিজের মনের কথা বলতে চাচ্ছে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় এবার এমজেকে বিয়ের প্রস্তাব দেবে। এদিকে এমজে প্রথমবারের মতো একটি মিউজিক্যাল অনুষ্ঠানে অভিনয় করছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য পিটার সেই অনুষ্ঠান দেখতে যায়। সেখানে উপস্থিত হয় পিটারের সবচেয়ে কাছের বন্ধু হ্যারি। তবে হ্যারি জানে পিটারই আসলে স্পাইডারম্যান। সে বিশ্বাস করে তার বাবার মৃত্যুর জন্য পিটারই দায়ী। তাই সে পিটারের প্রতি গভীর ঘৃণা পোষণ করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য নিজের বাবার ল্যাবরেটরিতে গিয়ে একটি বিশেষ শক্তি গ্রহণের প্রস্তুতি নেয়। অনুষ্ঠান শেষে পিটার ও এমজে কিছু সময় একসঙ্গে কাটায়, কিন্তু বাড়ি ফেরার সময় পিটার দেখতে পায় তার মোটরসাইকেলের ওপর অদ্ভুত এক কালো ও আঠালো পদার্থ লেগে আছে। সে তখনও বুঝতে পারেনি এই রহস্যময় পদার্থই ভবিষ্যতে তার জীবনে বড় পরিবর্তন এনে দেবে। অন্যদিকে ফ্লিন্ট নামে এক পলাতক বন্দীকে পালিয়ে নিজের বাড়িতে ফিরতে দেখা যায়। সেখানে তার স্ত্রী তাকে প্রচণ্ড অপমান করে এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। তবে ফ্লিন্টের ছোট মেয়ে এখনও বিশ্বাস করে তার বাবা খারাপ মানুষ নন। সে বাবাকে খুব ভালোবাসে এবং নিজের একটি ছবির লকেট তাকে দিয়ে বলে যেন তিনি আবার ফিরে আসেন। ফ্লিন্টও প্রতিশ্রুতি দেয় সে মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করেই ফিরবে। এরপর পিটার তার আন্টির কাছে যায় এবং জানায় যে সে এমজেকে বিয়ের প্রস্তাব দিতে চায়। তখন আন্টি তাকে সেই আংটিটি দেন যেটি একসময় তার আঙ্কেল তাকে দিয়েছিলেন। পাশাপাশি তিনি ভালোবাসা ও দায়িত্ব সম্পর্কে কিছু মূল্যবান পরামর্শও দেন। বাড়ি ফেরার পথে হঠাৎ হ্যারি পিটারের ওপর আক্রমণ করে। সে পিটারকে আকাশে নিয়ে যায় এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে আন্টির দেওয়া আংটিটি পিটারের হাত থেকে পড়ে যায়। তবুও সে আংটিটি উদ্ধার করতে সক্ষম হয়। দীর্ঘ সংঘর্ষের পর শেষ পর্যন্ত পিটার জয়ী হয় এবং হ্যারিকে পরাজিত করে মাটিতে ফেলে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরও পিটার তার প্রিয় বন্ধুকে এভাবে ফেলে যেতে পারে না। তাই সে আহত হ্যারিকে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর দেখা যায় হ্যারি অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। এমনকি সে ভুলেই গেছে যে সে পিটারকে ঘৃণা করত। এখন সে আবার পিটারকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবেই মনে করতে শুরু করে। অন্যদিকে পুলিশের হাত থেকে পালাতে পালাতে ফ্লিন্ট একটি গোপন গবেষণাগারে ঢুকে পড়ে। সেখানে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা চলছিল। দুর্ঘটনাবশত সে সেই পরীক্ষার মধ্যে আটকা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর বালিতে পরিণত হয়। এই অবস্থায় পুলিশ তাকে আর দেখতে পায় না। প্রথমে ফ্লিন্ট নিজেও বুঝতে পারে না তার সঙ্গে কি ঘটেছে, কিন্তু কিছুক্ষণ পর নিজের ইচ্ছাশক্তি এবং মেয়ের দেওয়া লকেটের কথা মনে করে সে আবার মানুষের রূপ ধারণ করতে সক্ষম হয়। তখনই সে বুঝতে পারে তার শরীর এখন সম্পূর্ণ বালিতে রূপান্তরিত হতে পারে এবং ইচ্ছামতো আবার স্বাভাবিক মানুষের শরীরে ফিরে আসতে পারে। এদিকে এমজে পিটারের সঙ্গে দেখা করতে আসে। তার মন খুব খারাপ, কারণ তার প্রথম মিউজিক্যাল পারফরম্যান্সের রিভিউ ভালো হয়নি। সে ভীষণ হতাশ হয়ে পড়েছে। কিন্তু পিটার তার কষ্ট পুরোপুরি বুঝতে না পেরে এমন কিছু কথা বলে যা এমজেকে আরও বেশি দুঃখ দেয়। ঠিক তখনই স্পাইডারম্যানের কাছে জরুরি সাহায্যের ডাক আসে। বাধ্য হয়ে পিটার এমজেকে সেখানেই রেখে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে সে দেখে নিয়ন্ত্রণ হারানো একটি বিশাল যন্ত্র চারদিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সেই দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ছোট মেয়ে একটি উঁচু ভবনে বিপজ্জনকভাবে ঝুলে আছে। অনেক মানুষ চেষ্টা করলেও কেউ তাকে উদ্ধার করতে পারছিল না। সেখানে উপস্থিত ছিল সংবাদ আলোকচিত্রী এডি। সেও পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করছিল, কিন্তু মেয়েটিকে বাঁচানোর মতো সাহস বা ক্ষমতা তার ছিল না। ঠিক সেই সময় স্পাইডারম্যান এসে উপস্থিত হয়। নিজের অসাধারণ দক্ষতায় সে মুহূর্তের মধ্যেই মেয়েটিকে নিরাপদে উদ্ধার করে। উপস্থিত সবাই তাকে আবারও নায়ক হিসেবে স্বাগত জানায়। এডি পুরো ঘটনার অসাধারণ কিছু ছবি তুলে নিজের অফিসে ফিরে যায়। তখন জানা যায় পিটারও একই সংবাদপত্রে ফটোগ্রাফারের কাজ করে। কিন্তু পিটারের বস এডির তোলা ছবিগুলো বেশি পছন্দ করেন এবং নতুন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এডির হাতে তুলে দেন। এতে পিটার খুবই বিরক্ত হয়ে যায়। সে মনে করে এতদিন ধরে কাজ করার পরও তাকে মূল্যায়ন করা হচ্ছে না।
তখন তার বস জানিয়ে দেন যে ব্যক্তি স্পাইডারম্যানের নেতিবাচক বা বিতর্কিত ছবি এনে দিতে পারবে সেই পরবর্তী বড় দায়িত্বটি পাবে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পিটার হ্যারিকে নিজের বাড়িতে নিয়ে আসে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে হ্যারি এখন সম্পূর্ণ বদলে গেছে। দুজন আবার আগের দিনের মতো হাসি আনন্দে সময় কাটাতে থাকে। এদিকে নিজের নতুন শক্তি পরীক্ষা করার জন্য ফ্লিন্ট ইচ্ছা করেই পুলিশের সামনে চলে আসে। নিজের বালুর শক্তি ব্যবহার করে সে সহজেই সব পুলিশকে পরাজিত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শহরে স্পাইডারম্যানকে সম্মান জানিয়ে বিশাল এক সংবর্ধনা মিছিলের আয়োজন করা হয়। চারদিকে মানুষের উল্লাস, করতালি আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। সবাই তাদের প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় ফ্লিন্ট একটি অর্থবাহী ভ্যানে হামলা চালায়। তার উদ্দেশ্য ছিল মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করা। খবর পেয়ে স্পাইডারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ধাওয়া করে। ফ্লিন্ট টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বালুর তৈরি শরীর দিয়ে ফ্লিন্ট বারবার বিশাল আকার ধারণ করে স্পাইডারম্যানকে আক্রমণ করে। অন্যদিকে স্পাইডারম্যানও নিজের সব শক্তি দিয়ে তাকে থামানোর চেষ্টা করে। দীর্ঘ লড়াইয়ের পর ফ্লিন্ট কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর পিটার সিদ্ধান্ত নেয় সে এমজেকে একটি বিশেষ ডিনারে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেবে। সে সব কিছু সুন্দরভাবে পরিকল্পনা করে এবং সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এমজের মন তখনও খুব খারাপ। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় সেই মেয়েটি যাকে স্পাইডারম্যান কিছুদিন আগে উদ্ধার করেছিল। সে আনন্দের সঙ্গে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। দূর থেকে এই দৃশ্য দেখে এমজের মনে ভুল ধারণা জন্মায়। সে ভাবে পিটার হয়তো ওই মেয়ের প্রতিই বেশি আগ্রহী। অভিমান আর কষ্টে এমজে সেখান থেকে চলে যায়। ফলে পিটার আর তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সুযোগই পায় না। এরপর পিটার তার আন্টিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। এতদিন সবাই যে ব্যক্তিকে পিটারের আঙ্কেল বেনের হত্যাকারী মনে করছিল, আসল অপরাধী সে নয়। প্রকৃত খুনি হল ফ্লিন্ট মার্কো। এই সত্য জানার পর পিটার ভীষণ রেগে যায়। একই সঙ্গে সে গভীর অপরাধবোধে ভুগতে থাকে, কারণ এতদিন সে ভুল মানুষকে দোষী ভেবেছিল। এখন সে বুঝতে পারে তার আঙ্কেলের প্রকৃত হত্যাকারী এখনও জীবিত এবং অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার পর পিটার মানসিকভাবে অনেক বদলে যায়। রাতে এমজে তার সঙ্গে দেখা করতে এলে সে রাগের মাথায় খুব খারাপ ব্যবহার করে এবং তাকে চলে যেতে বলে। এমজে অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে যায়। সেদিন রাতে পিটার স্পাইডারম্যানের পোশাক পরেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেই রহস্যময় কালো আঠালো পদার্থটি ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং তার পোশাকের সঙ্গে মিশে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে পিটার অবাক হয়ে দেখে তার লাল নীল পোশাকটি সম্পূর্ণ কালো রঙে পরিবর্তিত হয়ে গেছে। শুধু তাই নয়, সে অনুভব করে তার শক্তি, গতি এবং ক্ষিপ্রতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। নিজের নতুন ক্ষমতা দেখে সে বিস্মিত হলেও ভীষণ আনন্দিত হয়। এই রহস্যময় পরিবর্তনের কারণ জানার জন্য পিটার তার কলেজের এক অধ্যাপকের কাছে যায়। অধ্যাপক পরীক্ষা করে জানান এটি কোনো সাধারণ পদার্থ নয়। এটি এক ধরনের জীবন্ত ভিন গ্রহের জীব যা তার আশ্রয়দাতার সঙ্গে মিশে থেকে ধীরে ধীরে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। অধ্যাপক পিটারকে কঠোরভাবে সতর্ক করে বলেন যত দ্রুত সম্ভব এই কালো পদার্থ থেকে দূরে থাকতে হবে। এদিকে পুলিশ ফ্লিন্টের অবস্থান সম্পর্কে একটি সূত্র পায়। খবরটি জানার পর পিটার আর এক মুহূর্তও দেরি করে না। সে কালো পোশাক পরে ফ্লিন্টকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর স্পাইডারম্যান ফ্লিন্টের মুখোমুখি হয়। নিজের চাচা বেনের হত্যার কথা মনে করিয়ে দিয়ে সে ফ্লিন্টকে নির্মমভাবে আক্রমণ করতে শুরু করে। দুজনের মধ্যে আবারও তীব্র যুদ্ধ শুরু হয়। লড়াই চলাকালীন পিটার লক্ষ্য করে ফ্লিন্টের শরীর পুরোপুরি বালু দিয়ে তৈরি। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বুঝতে পারে পানি লাগলে বালু শক্তি হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সে আশপাশের পানির বিশাল ট্যাঙ্ক ভেঙে দেয়। প্রচণ্ড পানির স্রোতে ফ্লিন্টের বালুর শরীর গলে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণ পানির সঙ্গে মিশে যায়। পিটার বাড়ি ফিরে তার আন্টিকে জানায় যে সে তার চাচা বেনের হত্যাকারীকে শেষ করে ফেলেছে। কিন্তু এই কথা শুনে তার আন্টি মোটেও খুশি হন না। এদিকে এমজে নিজের দুঃখের কথা বলার জন্য হ্যারির সঙ্গে দেখা করে। দুজনে অনেকক্ষণ গল্প করে এবং কিছুটা ভালো সময় কাটায়।
এরপর এমজে চলে গেলে হঠাৎ করেই হ্যারির হারিয়ে যাওয়া সব স্মৃতি ফিরে আসে। সে আবার মনে করতে পারে স্পাইডারম্যানই তার বাবার মৃত্যুর জন্য দায়ী বলে সে বিশ্বাস করত। তার ভেতরে পুরনো প্রতিশোধের আগুন আবার জ্বলে ওঠে। হ্যারি বুঝতে পারে যদি সে পিটারকে কষ্ট দিতে চায় তাহলে এমজেকেই ব্যবহার করতে হবে। সে এমজেকে হুমকি দিয়ে বলে যদি সে পিটারকে বাঁচাতে চায় তাহলে হ্যারির কথা অনুযায়ী তাকে সবকিছু করতে হবে। পরদিন হ্যারির নির্দেশ মতো এমজে পিটারকে ফোন করে। খুব কষ্ট নিয়ে সে জানায় তাদের সম্পর্ক এখানেই শেষ। পিটার তখন এমজেকে সেই আংটিটি দেখায় যেটি দিয়ে সে তাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। সে জানায় সারা জীবন এমজের সঙ্গেই থাকতে চেয়েছিল, কিন্তু নিজের আসল অনুভূতি লুকিয়ে এমজে বলে সে এখন অন্য কাউকে ভালোবাসে। এই কথা বলে সে চোখের জল লুকিয়ে সেখান থেকে চলে যায়। পিটার কিছুই বুঝে উঠতে পারে না। পরে সে হ্যারির বাড়িতে যায় এবং সেখানে এমজেকে দেখে আরও অবাক হয়ে যায়। তার মনে হয় সত্যিই হয়তো এমজে এখন হ্যারিকেই ভালোবাসে। মনের ভেতর প্রচণ্ড কষ্ট আর রাগ নিয়ে পিটার সেখান থেকে চলে যায়। কিন্তু এই ভুল বোঝাবুঝি তার জীবনে আরও বড় বিপর্যয়ের সূচনা করে। পিটার কালো পোশাক পরে আবার হ্যারির বাড়িতে ফিরে যায়। দুজনের মধ্যে শুরু হয় ভয়াবহ এক যুদ্ধ। এবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠা পিটার নির্মমভাবে হ্যারিকে মারতে থাকে। এক পর্যায়ে সে হ্যারিকে টেনে তার বাবার গোপন ল্যাবরেটরিতে নিয়ে যায়। একটি বিস্ফোরক বোমা তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু পিটার দ্রুত সরে যাওয়ায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পিটার সেই বোমাটি আবার হ্যারির দিকে ছুড়ে দেয়। অন্যদিকে শহরে স্পাইডারম্যান সম্পর্কে মানুষের ধারণাও বদলাতে শুরু করে। বিভিন্ন সংবাদপত্রে তার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশিত হতে থাকে। এসব ছবির বেশিরভাগই তুলেছিল এডি। পিটার বুঝতে পারে এডির ছবিগুলো সত্য নয়, তাই সে সরাসরি অফিসে গিয়ে নিজের বসকে জানায় ছবিগুলো জাল এবং সেগুলো সম্পাদনা করে তৈরি করা হয়েছে। অন্যদিকে সবাই যাকে মৃত ভেবেছিল সেই ফ্লিন্ট আসলে মারা যায়নি। পাপানের সঙ্গে মিশে যাওয়ার পরও ধীরে ধীরে সে আবার নিজের শরীর তৈরি করতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যে সে আবার মানুষের রূপ ধারণ করে, অর্থাৎ স্যান্ডম্যান এখনও জীবিত এবং আগের মতোই শক্তিশালী। এদিকে পিটার ইচ্ছে করেই সেই তরুণীকে নিয়ে একটি ক্লাবে যায় যাকে সে আগে উদ্ধার করেছিল। তার উদ্দেশ্য ছিল এমজেকে ঈর্ষান্বিত করা। সেই ক্লাবেই এমজে গান গাইছিল। পিটার ইচ্ছাকৃতভাবে অন্য মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতে থাকে। পুরো ঘটনাটি দেখে এমজে ভীষণ কষ্ট পায়। কিছুক্ষণ পর মেয়েটি বুঝতে পারে পিটার তাকে শুধু এমজেকে জানানোর জন্য ব্যবহার করছে। এরপর পিটার এমজের সঙ্গে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু ক্লাবের ম্যানেজার এসে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন পিটারকে বাইরে বের করে দিতে। এতেই পিটার ভীষণ রেগে যায় এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে এমজে সামনে এগিয়ে এলে রাগের বশে পিটার ভুল করে এমজেকেও আঘাত করে বসে। এমজে হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মানুষটিকে সে এত ভালোবাসত সেই মানুষই আজ তার গায়ে হাত তুলেছে। এমজের গায়ে হাত তোলার পর পিটার নিজের কাজের জন্য ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে। তখনই সে বুঝতে পারে রহস্যময় কালো পোশাকটি ধীরে ধীরে তার মন ও ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করছে। নিজের ভুল উপলব্ধি করে পিটার একটি গির্জায় যায়। সেখানে সে প্রাণপণ চেষ্টা করে কালো পোশাকটি শরীর থেকে খুলে ফেলতে, কিন্তু পোশাকটি যেন জীবন্ত। অনেক কষ্টের পর গির্জার বিশাল ঘণ্টার প্রচণ্ড শব্দে কালো জীবটি দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই সময় গির্জার নিচে উপস্থিত ছিল এডি ব্রক। চাকরি হারানো এবং অপমানিত হওয়ার কারণে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন কোনোভাবে পিটারের সর্বনাশ হয়। হঠাৎ পিটারের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া সেই কালো জীবটি নিচে পড়ে সরাসরি এডির শরীরে লেগে যায়। অন্যদিকে পিটার তার আন্টির কাছে ফিরে যায় এবং এমজেকে দেওয়ার জন্য রাখা আংটিটি ফেরত দিয়ে বলে সে এখন আর বিয়ের জন্য প্রস্তুত নয়। নিজের ভুলের জন্য সে গভীর অনুশোচনায় ভুগছিল। তখন তার আন্টি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, পিটার, তুমি একজন ভালো মানুষ। আমি বিশ্বাস করি তুমি সবকিছু আবার ঠিক করে নিতে পারবে। আন্টির এই কথাগুলো পিটারের মনে নতুন করে সাহস জাগিয়ে তোলে। এদিকে এডি ও ফ্লিন্ট একসঙ্গে হাত মিলায়। দুজনেরই লক্ষ্য এক, স্পাইডারম্যানের ওপর প্রতিশোধ নেওয়া। পরিকল্পনা অনুযায়ী ভেনম এমজেকে অপহরণ করে। সে এমজেকে একটি ট্যাক্সির ভেতরে আটকে রেখে বিশাল এক মাকড়সার জালের সাহায্যে অনেক উঁচুতে ঝুলিয়ে দেয়। অন্যদিকে ফ্লিন্ট তার বিশাল বালুর শক্তি ব্যবহার করে চারদিকে তাণ্ডব চালাতে শুরু করে।
যাতে স্পাইডারম্যান এমজেকে উদ্ধার করতে না পারে। সে সঙ্গে সঙ্গে স্পাইডারম্যানের পোশাক পরে হ্যারির কাছে সাহায্য চাইতে যায়। সেখানে গিয়ে সে দেখে বিস্ফোরণের কারণে হ্যারির মুখের একপাশ ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গেছে। পিটার সব ভুলে গিয়ে হ্যারিকে অনুরোধ করে এমজেকে বাঁচানোর জন্য যেন সে সাহায্য করে। কিন্তু পুরনো রাগ ভুলতে না পেরে হ্যারি সাহায্য করতে অস্বীকার করে। হতাশ হয়ে পিটার একাই এমজেকে উদ্ধার করতে বেরিয়ে যায়। পিটার চলে যাওয়ার পর হ্যারির বিশ্বস্ত বাটলার তার কাছে এসে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। তিনি জানান হ্যারির বাবা আসলে স্পাইডারম্যানের হাতে মারা যাননি, নিজের গ্লাইডারের আঘাতেই তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ পিটার কখনোই তার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল না। এই সত্য জানার পর হ্যারি ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন ধরে সে ভুল মানুষকে ঘৃণা করেছে এবং নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই শত্রু ভেবেছে। এদিকে স্পাইডারম্যান এমজেকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে পৌঁছে যায়। স্পাইডারম্যান ঘটনাস্থলে পৌঁছে দেখে এমজে একটি ট্যাক্সির ভেতরে বিশাল মাকড়সার জালের সাহায্যে অনেক উঁচুতে ঝুলছে। সে এমজেকে উদ্ধার করার চেষ্টা করতেই ভেনম তাকে বাধা দেয়। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। সেই সুযোগে স্পাইডারম্যান পাল্টা আক্রমণ চালায়। ঠিক তখনই একটি ট্রাক ট্যাক্সিটির ওপর আঘাত করে। এমজে কোনো মতে ট্যাক্সি থেকে বেরিয়ে এলেও মাকড়সার জালে ঝুলে যায়। স্পাইডারম্যান তাকে বাঁচাতে এগিয়ে গেলে বিশালাকার স্যান্ডম্যান তার সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই স্যান্ডম্যান নিজের শরীরকে একটি বিশাল বালুর দানবে পরিণত করে। সে প্রচণ্ড শক্তি দিয়ে স্পাইডারম্যানের ওপর আক্রমণ চালায়। অন্যদিকে ভেনমও একের পর এক আঘাত করতে থাকে। দুজনের সম্মিলিত আক্রমণে স্পাইডারম্যান প্রায় অসহায় হয়ে পড়ে। ঠিক সেই সংকটময় মুহূর্তে হ্যারি নিজের ভুল বুঝতে পেরে সাহায্যের জন্য সেখানে পৌঁছে যায়। গ্লাইডারে চড়ে সে স্পাইডারম্যানের পাশে দাঁড়ায়। বহুদিনের ভুল বোঝাবুঝি ভুলে দুই বন্ধু আবার একসঙ্গে লড়াই শুরু করে। অন্যদিকে হ্যারির অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। নিজের বন্ধুকে বাঁচাতে গিয়ে সে গুরুতর আহত হয়েছিল। কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হ্যারির মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পিটার, এমজে এবং তাদের প্রিয়জনেরা উপস্থিত হয়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে পিটার গভীরভাবে ভেঙে পড়ে। দুজন আবার একে অপরের হাত ধরে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়।